আগো তুমি চুপ করে আছো কে? তুমি কিছু কও। আমি আমার দেশে বাংলাদেশে একবার আয় পড়ছি, এখানে ছোট মোটো একটা ব্যবসা বাণিজ্য করে খামু। আমি এখানে খারাপ কি কইলাম? তোকে কে আসতে বলছে বাংলাদেশে একেবারের জন্য? আসার আগে কি একবারও জিজ্ঞেস করেছিলি যে আমি একবারের জন্য চলে আসতেছি বাংলাদেশে? কাল তো আমি আসতে মানা করতাম। কে গো মা, আমি একবার দেশে আয় পড়ছি, এর লাগে কি তোমরা আমার উপরে কেউ খুশি না? খুশি হয়েছি না, এত খুশি হয়েছি, এই খুশিতে মুখ নাচতে ইচ্ছে করতেছে, বুঝছো? সবাই মিলে একটু নাচো না। তোর কথা শুনে মনে হইতাছে ব্যাংকটি বাজাইয়া জামাইয়া দর করে তোর সারা জীবনের জন্য রাইখা দি। তুই এটা কি কস? আমি দেশে আউনে তুই খুশি না বইন? খবরদার, আমার মেয়েকে তুই বোন বলে ডাকবি না। মা এই চুপ, একদম চুপ। তুই আমার মারে মা বললে ডাকতেছস কে? আর মা তো তোর না, মা তো আমাগো। মা কি তোর পেটে ধরছে? মায়ের পেটে ধরছে আম করে। আমি তোর বোন না, তুই আমাদের কেউ না। নিপা তো ঠিক কথা বলেছে, তুই আমাদের কেউ না, তুই আমাদের রক্তের কেউ না, আমরা তোর সৎ ভাই। আজকে এতদিন পরে তোরা প্রমাণ করে দিলি আমি তোকে সৎ ভাই। আরে তখন যখন একটু ছোট ছোট রাইখা আমার বাপে মরে গেছিল, আমার এই মা না না আমার সৎ মা আমার কইছিল, বাবারে তোর হাতে ধরি, তোর পায়ে ধরি, সংসারের বোঝাটা তোর কান দিল, তুই তো বড়। ওই দিন থেকে তো আমি দাদা গাধা হয়ে গেছি রে। ওই দিন থেকে এই সংসারের সব হাল আমি ধরছি। কত কষ্ট করে বিদেশ গেছি, দিনের পর দিন ঘুমাই নাই, রাতের পর রাত ঘুমাই নাই। আর মাগো মা, আমি তো তোমারে সারা জীবন আমার নিজের মা মনে করছি মা, আমি তো কখনো তোমার সৎ মা মনে করিনি। জানো মা, পৃথিবীতে না ভালো মানুষ যারা ওরে কি কয় জানো? সৎ মানুষ। এই সৎ ভালো মানুষ আর পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার মা, এই দুইটা মিলে কি হয় জানো? এই দুইটা মিলে একটা কুৎসিত নাম হয়, যার নাম হলো সৎ মা। তুমি হলে সেই সৎ মা। তোর এত কথা শুনতে আর বলতে আমার ভাল লাগতেছে না।